নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে এসএসকে শিক্ষা দপ্তরে গেছে, আজ 2 বছর হয়ে গেল, এবং কিছুদিন আগে শিক্ষা দপ্তরও একটি চিঠি দিয়ে পঞ্চায়েত দপ্তরের কাছে জানতে চাইছে তারা এই শিক্ষা দপ্তরে আর এসএসকে অর্থাৎ মিশন সহ সমস্ত পরিকাঠামো এবং দায়িত্ব সবই ফেরত দিতে চায় আবার পঞ্চায়েত দপ্তরে, এবং পঞ্চায়েত দপ্তরের সম্মতি থাকলেই কিন্তু সেটা ফেরত পাঠানো হবে, এরকম একটি নোটিফিকেশন জারি করেছিল শিক্ষা দপ্তর। তারপরে 5ই এপ্রিল 2023 কিন্তু পঞ্চায়েত দপ্তরে তার উত্তর দিয়ে দিয়েছে। সেই বিষয়ে ভিডিও একটি করা হয়েছে, সেখানে আমি জানিয়ে দিয়েছিলাম যে পঞ্চায়েত দপ্তর নিচ্ছে না, এবং শিক্ষা দপ্তর কেন রাখতে চাইছে না তার দুটো কারণ দেখিয়ে দিয়েছিল। তার একটি কারণ, দুটো কারণের প্রথমটি হচ্ছে এই যে এসএসকের সঙ্গে যুক্ত যে প্রতিটি জেলায় সেল রয়েছে, এমএসকে এসএসকে সেল, সেই সেলের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর একটি পার্মানেন্ট পোস্ট, এবং ব্লক লেভেলে যেটি রয়েছে সেটি আরেকটি পার্মানেন্ট পোস্ট, এসিও সমিতি এডুকেশন অফিসার। এই যে দুটো পোস্ট এটি পঞ্চায়েত দপ্তরেই রয়েছে, যারা এসএসকে দেখভাল করে। তো এক্ষেত্রে এই যে একটি সমস্যা, এটা যেমন একটি সমস্যা রয়েছে, আরেকটি সমস্যা রয়েছে যে এসএসকেতে 60 এবং 65 দুই ভাগে টিচার রয়েছে, ফলে শিক্ষা দপ্তরে 65 টিচার থাকা সমস্যা রয়েছে। এই নিয়ে 60-65 যে একটা দ্বন্দ্ব, সেটা তার শিক্ষা দপ্তর ভেবেছিল যে বেশিরভাগ 60 নেবে, 65 অল্প সংখ্যক থাকবে, যারা রিটায়ার করে গেলে 60-এরা পড়ে থাকবে, এরকম ভাবনাটা। তো এই যে নোটিফিকেশানটি রয়েছে, সেই নোটিফিকেশানে পঞ্চায়েত দপ্তর এইগুলোর কথা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবার উল্লেখ করার পর বলে দিয়েছে এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তর ভাববে, প্রয়োজনে তারা যত সাধ্য সাহায্য করবে। তো আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, সেই আলোচনাটা আজকে আমি শুরু করছি। তো প্রথমত আপনাদের আমি দুটো জিনিস দেখাবো। একটা হচ্ছে যে এখানে দেখুন যে দি অ্যাডমিনিস্ট্রেটিভ ইমব্যালেন্স and management issues as raised in the referred memo may be sorted out by the controlling department, for which P&RD department if required will provide full cooperation. তাহলে এই যে এসিও এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর এই দুজন পঞ্চায়েত দপ্তরে রয়েছে, সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তর, এখানে সংশ্লিষ্ট দপ্তর কোনটি না শিক্ষা দপ্তর, তারা একটা সিদ্ধান্ত নেবে, এবং সেক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে। তাহলে কি সিদ্ধান্ত নেবে? হয় তাদেরকে শিক্ষা দপ্তরে নিয়ে আসা হবে, নতুবা যেমন পরিস্থিতি আছে সেই অবস্থাতেই তারা যেমন কাজ করছিলেন সেটা করবেন, এবং সেই কাজ করার ক্ষেত্রে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা কী হবে শিক্ষা দপ্তর ঠিক করে দেবে, এটা হতে পারে। নতুবা বেতন যেহেতু পঞ্চায়েত দপ্তর থেকে আসে, সেই বেতনটাকে শিক্ষা দপ্তরে নিয়ে আসার ব্যবস্থা করা হতে পারে, তারা যেখানে কাজ করছেন এটা হতে পারে। তো এই নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই, কেননা মাননীয় যে এসিও এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর রয়েছেন তারা এসএসকের কাজ করছেন, তারা কোন দপ্তরে থাকছেন সেটা কিন্তু বড় প্রশ্ন নয় অন্তত আমাদের কাছে। এবার আমি যাচ্ছি যে পরবর্তী যেটি রয়েছে যে নেসেসারি এক্সারসাইজ, পরের লাইনে দেখি, নেসেসারি এক্সারসাইজ মে অলসো বি ক্যারিড আউট বাই দি এডুকেশন ডিপার্টমেন্ট ফর ব্রিঙ্গিং ইউনিফর্মিটি ইন সার্ভিস টেনিউর অফ এক্সিস্টিং সহায়িকাস অ্যান্ড সহায়কস অ্যান্ড আদার সার্ভিস রিলেটেড ম্যাটার্স। তাহলে এই যে এই দুটোই কিন্তু বেশি করে সমস্যা ছিল। তো এক্ষেত্রে এই নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে প্রয়োজনীয় এক্সারসাইজ মানে এই প্রয়োজনীয় পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু এডুকেশন ডিপার্টমেন্ট নেবেন। কিভাবে নেবেন? যে এসএসকে যে 60 এবং 65 এই যে দুটো ভাগে ভাগ রয়েছে, এই ভাগ দুটোকে ইউনিফর্মিটি বা অর্থাৎ সমতা আনার ক্ষেত্রে কি ব্যবস্থা নেবে সেটি কিন্তু শিক্ষা দপ্তরকেই নিতে হবে, এবং শিক্ষা দপ্তর এটি ঠিক করে দেবে। এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে, এবং এই ব্যাপারটি নিয়েই আমি আলোচনা করব। তো দেখুন এখানে
যে শিক্ষা দপ্তর একবার বলছে যে 65 রাখায় অসুবিধা, অথচ এসএসকে-এমএসকে ক্ষেত্রে 65 অপশন নেওয়া শিক্ষকের সংখ্যাই কিন্তু বেশি। এর ওপরে যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছিলেন যারা প্যারাটিচারে মর্যাদা ভোগ করবেন, তাদের কিন্তু এখনও পর্যন্ত ইপিএফ হয়নি। ফলে তাদের শুধুমাত্র 3 লাখ টাকা অবসরকালীন বেনিফিট বাদে আর কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। প্যারাটিচাররা যা পেয়ে থাকেন, প্যারাটিচাররা কী পেয়ে থাকেন না, এর অতিরিক্ত কিন্তু পেয়ে থাকেন ইপিএফ, যাতে রিটায়ারমেন্টের পর একটা পেনশন পাওয়া যেতে পারে। তা 60 অপশনকারী যে শিক্ষক রয়েছে তারা কিন্তু সেটা পাননি, এবং অটোমেটিক্যালি মানে অলরেডি অনেক শিক্ষক কিন্তু 60 নিয়ে রিটায়ার করে গেছেন। তার পরিপ্রেক্ষিতে অনেক 60 অপশনকারী শিক্ষকই হতাশ হয়েছেন এবং তারা কোর্টে গেছেন, কোর্ট থেকে তারা কিন্তু 65 ফিরে পেয়েছেন। এবার এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কোর্টে গিয়েও কিন্তু মিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে যে সমস্ত শিক্ষক 60 থাকতে চান না তারা কিন্তু কোর্টের মাধ্যমে এলে আমরা আপত্তি করব না, তাদেরকে 65 ফিরিয়ে দেবো। এবং ইতিমধ্যে কিন্তু 1-2জন যারা রিটায়ার করে গিয়েছিলেন তাদেরও কিন্তু 65 ফিরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে এর পরে যে সমস্ত শিক্ষক এখনও 60 নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে ইউনিফর্মিটি আনার জন্য কি করা হবে? তাদেরকে কি সবাইকে 65 ফিরিয়ে দেওয়া হবে, যে আর কারোর 60 থাকার প্রয়োজন নেই, সবাইকে 65 করে দেওয়া হলো, এটা কি করা হবে? নাকি আবার একটি অপশন দেওয়া হবে যে যারা বেশিরভাগই 60 নিতে চান তারা নিয়ে নিন, তাদের সুযোগ সুবিধা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি, অথবা ইপিএফ দিয়ে সকলকে 60 অপশনের জন্য আবার একটু সুযোগ দেওয়া হবে, এটা করা হবে? নাকি 60 অপশনকারী যারা রয়েছেন তারা যদি বেশিরভাগ আবার বয়সের কারণে বেশি বয়স হয়ে গেছে, যেমন 57, 58, 59 যাদের হয়ে গেছে, তারা 60-এ রিটায়ারমেন্ট করার পর কোনো কিন্তু সুবিধা পাবেন না এক্সেপ্ট 3 লাখ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট ছাড়া। তো তাদের ক্ষেত্রে কি হবে না, তারা 65 ফিরে যেতে চাইবেন, তারা 65 যাবেন। তাহলে পড়ে থাকবে অল্প কয়েকজন 60 অপশনকারী শিক্ষক। সেই 60 অপশনকারী শিক্ষকগণকে কি তারা শিক্ষা দপ্তরে সরাসরি প্যারাটিচার করে নিয়ে এই এসএসকে-এমএসকে থেকে কি সরিয়ে দিয়ে শুধুমাত্র 65 অপশনকারী শিক্ষকদের রেখে দেবেন এখানে? নাকি স্কুলগুলোকে সরাসরি বোর্ডের অধীনে নিয়ে গিয়ে, যে সমস্ত স্কুল সম্ভব হবে, নিয়ে গিয়ে 60 অপশনকারীদের প্যারাটিচারদের যেমন রাখা হলো তেমনি রেখে এসএসসির মাধ্যমে অন্যান্য শিক্ষক এনে 65 অপশনকারী যে সমস্ত শিক্ষক আছে তাদেরকে যে সমস্ত স্কুল হয়তো পেল না বোর্ড অনুমোদন, সেখানে রেখে দিয়ে যতদিন তারা কাজ করে সেই রকম করতে পারবে। কোন ব্যাপারটিকে শিক্ষা দপ্তর প্রাধান্য দেবে এটি কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার নয়। ফলে এখানে এই যে আলোচনাটা হচ্ছে বা আমি করছি, এই আলোচনার সারবত্তা ততটুকুই, এটি শুধুমাত্র আমার অ্যাজাম্পশান যে কি হতে পারে ভবিষ্যতে, এটুকুই আমি বলতে পারি। কিন্তু শিক্ষা দপ্তর কী পদ্ধতিতে এগোবে, 60দের কি 65 ফিরিয়ে দেবে? কিন্তু 65 ফিরিয়ে দেওয়ার সমস্যা হচ্ছে যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন এবং তারা 60-এই থাকতে চান, তাহলে তাদের কি হবে? নাকি 60-দের মধ্যে আবার একটি নতুন অপশন দিয়ে দেবেন যে 60 থেকে 65 যারা ফিরে যেতে চান ফিরে যেতে পারেন, কোর্ট ফোর্টের প্রয়োজন নেই? এটা কি হতে পারে? কি হবে এটি কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে এই যে নোটিফিকেশানটি আপনারা দেখছেন, এই নোটিফিকেশানে দুটো জিনিস একদম ক্লিয়ার হয়ে গেল যে শিক্ষা দপ্তর থেকে পঞ্চায়েত দপ্তর এসএসকে-এমএসকে ফিরিয়ে নিতে আর চাইছে না বা ফিরিয়ে নেবে না। তাহলে শিক্ষা দপ্তরকে এই সমস্যার সমাধান করতে হবে। তাহলে কিভাবে সমস্যার সমাধান করবে সেটিও কিন্তু শিক্ষা দপ্তরকেই ভাবতে হবে। পঞ্চায়েত দপ্তর শুধুমাত্র এই যে ব্যাপার যে 2জন পার্মানেন্ট কর্মচারী রয়েছেন বা স্টাফ রয়েছেন, সেই 2জনের ক্ষেত্রে কি করা হবে সেই ব্যাপারে সাহায্য করতে পারে। বাকি ক্ষেত্রে পঞ্চায়েতের কিন্তু আর কোনো দায়িত্ব আছে বলে মনে হয় না। তাহলে আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই যে পরবর্তীকালে শিক্ষা দপ্তর কী সিদ্ধান্ত নেয়, 65-তে ফেরানোর জন্য নতুন করে অপশন দেয় নাকি অন্য কোনো ব্যবস্থা করে, সেটি কিন্তু এখন দেখার। তাহলে এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।